আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন আরো একটি ক্লাসে। A1 কোর্সের আমরা একে একে হাঁটি পা করে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আজকে হতে যাচ্ছে আমাদের গ্রামার ক্লাসের একদম লাস্ট ক্লাস এটা, যেখানে আমরা টুকটাক কিছু গ্রামার দেখব এবং আমরা কিছু রিসোর্স নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বাসায় বসে পড়াশোনার চিন্তাধারা আছে এবং অনেকেই আমরা সেটা করে থাকি। নরমালি বাসায় বসে পড়ে নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করতে চাই। তো আমাদের জন্য একটা পর্যায়ে গিয়ে দেখা যায় রিসোর্সের অভাব হয়ে যায়। যখন দেখা যায় পর্যাপ্ত পরিমাণ রিসোর্স আমরা না পাই, স্পেসের মানে প্র্যাকটিসের যে স্পেসটা সেটা আমরা খুঁজে না পাই। প্র্যাকটিসের যে জায়গাগুলো সেটা আমরা যদি সংশোধন করতে না পারি, তখন দেখা যায় আমাদের একটা ল্যাকেসি থেকে যায়। আর A1 কোর্সটা এমন একটা বেসিক কোর্স, এমন একটা বেসমেন্ট যেটা আপনি স্ট্রং না করলে পরবর্তী আপনি A2 বা B1 এ গিয়ে আপনি ধাক্কা খাবেন বারবার। বারংবার আপনি ধাক্কা খেতে থাকবেন। কারণ বেসিক বা বেসমেন্ট আমাদের যত স্ট্রং হবে, আমরা পরবর্তী ধাপগুলো তত ইজিলি ক্যাচ করতে পারবো এবং আগাতে পারবো। সো এটা আমাদেরকে অনেক সহায়তা করবে। তার জন্য আমি আপনাদের সাথে আজকে ১-২ টা ওয়েবসাইটের সাথে পরিচয় করায় দিব। যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে যেই পেজগুলোর মাধ্যমে আমরা আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের যে প্র্যাকটিসের ঘাটতি ওটা দূর করতে পারবো এবং আমরা আমাদের গ্রামারের যদি কোনো ভুল থাকে সেটা আমরা কি ফিল আপ করতে পারবো। সো শুরু করা যাক। লস গেটস। আমাদের আজকের প্রথম যেই ওয়েবসাইটটা আছে এটার নাম হচ্ছে বিএইচএস লার্ন পোর্টাল। হ্যাঁ, এটা একটা ডয়েচের ওয়েবসাইট, লার্ন পোর্টাল, যেখান থেকে ল্যাঙ্গুয়েজটা নরমালি প্র্যাকটিস করা হয়। সো এখানে এসে আমরা অনেক প্র্যাকটিস আছে দেখব, হৈরেন আছে, লেজেন আছে, আমরা প্র্যাকটিস করতে পারবো এখান থেকে। ঠিক আছে? সো প্রথমত আমরা এটা কিভাবে রেজিস্ট্রেশন করব? অ্যাকচুয়ালি লগইন করা লাগবে মূলত। রেজিস্ট্রেশন করে লগইন করা লাগবে। সাপোজ এখানে সব তো ডয়েচে লেখা আছে। আপনি ডয়েচ না বুঝলে আপনি এখানে ইংলিশ করে দিবেন। হ্যাঁ? ইংলিশ করে দেওয়ার পর এটা ইংলিশে চলে আসছে। দেখবেন এই যে ইংলিশে চলে আসছে। ইংলিশে চলে আসার পর ওয়েলকাম টু দ্য বিএইচএস লার্নিং পোর্টাল। আপনাকে স্বাগতম জানানো হচ্ছে এখানে। এখন এখানে ২ টা অপশন আসবে। একটা হচ্ছে I want to learn, আর এটা আসবে I teach। অর্থাৎ আমি শিখবো, শিখতে চাই, আর এটা হচ্ছে আমি শেখাবো। সো আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা ছাত্র, আমরা শিখতে চাই। সো আমরা I want to learn এ ক্লিক করব। I want to learn এ ক্লিক হয়ে গেল। I want to learn এ ক্লিক হওয়ার পর I want to learn এখানে ২ টা অপশন আসবে। একটা হচ্ছে নিউ হেয়ার, মানে আপনি হচ্ছে নতুন এখানে রেজিস্টার হেয়ার আপনি রেজিস্ট্রেশন করা লাগবে। মেইল অথবা পাসওয়ার্ড এসব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে। আর আরেকটা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড, যদি রেজিস্ট্রেশন করা থাকে আপনার, জাস্ট এখানে লগইন করবেন। হ্যাঁ? সাপোজ আমরা আমাদের নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করছি। আমাদের লগইন হয়ে যাওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে চলে আসবে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা বিভিন্ন কোর্সগুলো দেখব। চুজ এ কোর্স। দেখবেন এখানে ABC জার্মান কোর্স, A1 জার্মান কোর্স, A2 জার্মান কোর্স, A2 B1 প্রফেশনাল জার্মান কোর্স, B1 জার্মান কোর্স এবং B1 প্রফেশনাল জার্মান কোর্স। আরো বিভিন্ন কোর্সগুলো আছে। সো আমরা যেহেতু একদম বিগিনার লেভেলের, আমরা A1 কোর্সটা প্রথমত কি চুজ করব। তাহলে আমরা প্রথমত A1 চুজ করব। এখান থেকে লার্ন মোর এর অপশনে ক্লিক করব আমরা। এটা আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন। ফোনে আপনারা ডয়েচ A1 একটা অ্যাপস আছে। ওইটার মাধ্যমে আপনারা বিএইচএস লার্ন পোর্টাল এটা ডাউনলোড করে নিয়ে ওখানের মাধ্যমে আপনারা কি প্র্যাকটিস করতে পারবেন। আর না হয় আমি ডেসক্রিপশনে আমার লিঙ্কগুলো দিয়ে দিব। তাহলে দেখেন মাইন আইন্স আর্চার লেক্সিয়ন। হ্যাঁ? অর্থাৎ আমার A1 এবং লেক্সিয়নগুলা। তো এখানে বিভিন্ন অপশন ক্যাটেগরিজ থাকবে। দেখবেন প্রথমত হচ্ছে উবুঙ্গেনুন এরগ্যাবনিসে প্র্যাকটিস এবং রেজাল্টগুলো এখানে আপনি দেখতে পারবেন। আপনি যেগুলো প্র্যাকটিস করবেন এগুলোর রেজাল্ট কি সেটা দেখতে পারবেন। নাকরিকটেন মেসেজগুলো, তারপরে মাইন্ড টিউটর। এখানে ডয়েচের অনেক শিক্ষক আছে। কিছু শিক্ষক এখানে মাঝে মধ্যে জয়েন থাকে। ওনাদের সাথে আপনি চাইলে ডিরেক্ট কথাবার্তাও বলতে পারবেন এখানে। ভোকাবেল ট্রেইনার, ভোকাবেল ট্রেইনার নরমালি এই যে ভোকাবেল ট্রেইনার যেটা আছে, আমরা এটা করব আরকি এই লেক্সিয়ন থেকে। আপনারা লেক্সিয়নে ক্লিক করলে এই যে এখানে দেখবেন এখানে কিছু আ লেক্সিয়ন আছে, অর্থাৎ কিছু লেসন আছে। এই লেসনগুলো প্রত্যেকটা প্র্যাকটিস আকারে, হ্যাঁ? তো আপনি প্রত্যেকটাতে প্র্যাকটিস করতে পারবেন।
কিভাবে প্র্যাকটিস করতে হয় চলেন আমরা একটু দেখি। যেমন আমরা যেকোনো একটা র‍্যান্ডম একটা চ্যাপ্টার চুজ করলাম। লেকশন ফিয়ার এস নুন ট্রিঙ্কেন, হ্যাঁ? আমরা সাপোজ এটা চুজ করলাম। চুজ করার পরে আমরা এটাতে ক্লিক করব। এখানে লেকশনে আবার অনেকগুলো পার্ট আছে। যেমন দেখেন এখানে প্রায় ১৬টার মতো আবার পার্ট আছে। তো প্রত্যেকটাতে এখানে আবার দেখবেন প্র্যাকটিস আছে একটা, একটা করে আবার ১৬টাতে প্র্যাকটিস থাকার পর একটা, একটা প্র্যাকটিস দেখবেন আপনি সবগুলাতে। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব পাশাপাশি এই প্র্যাকটিসগুলোও করার। হ্যাঁ? তো যেমন ১ম এ যেটা আছে Obst und Milch Reis, Obst, Milch, Reis এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন প্র্যাকটিস আসবে আমাদের সামনে। এই যে Lebensmittel বা গ্রোসারি। বলছে Hören Sie und sprechen Sie nach। প্রথমত আমরা শুনবো, তারপরে চাইলে আমরা এটা শুনে রেকর্ডও করতে পারবো এখানে। কিভাবে? প্রথমে এখানে ক্লিক করলে আমরা শুনবো এটা। Die Banane. Die Banane, ঠিক আছে? এইটা আমরা এখানে কি করব? রেকর্ড করব এখন। Die Banane রেকর্ড করে আপনি আপনার নিজেরটাও শুনতে পারবেন তখন। Die Banane এই যে দেখছেন? অর্থাৎ ওদের সাথে শুনে, শুনে আপনি এখানে চাইলে রেকর্ডও করতে পারবেন। তখন আপনার Aussprache বা pronunciation-টা দেখবেন আরো verbessern বা ইমপ্রুভ করতে পারছেন আপনি। তারপরে গিয়ে আমরা দেখি Gemüse বা সবজি হচ্ছে কি? Die Tomate Die Tomate. এই যে Die Tomate যেমন আমরা যদি এখানে রেকর্ড করি সেটা Die Tomate Die Tomate এই যে রেকর্ড হয়ে গিয়েছে দেখছেন? এইভাবে আমরা শুনে, শুনে সুন্দর করে কি রেকর্ড করতে পারবো প্রত্যেকগুলা চাইলে। তারপর দেখেন das Hähnchen বা মুরগি, হ্যাঁ? এটা আসলো। এভাবে শুনে, শুনে আমরা রেকর্ড করব। আমরা আরো কিছু প্র্যাকটিস দেখি এখানে। অন্যান্য যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। আমরা আবার লেকশন ফিয়ার আবার ফিরে যাব। ফিরে গেলে এখানে Ich mag Obst এরকম একটা প্র্যাকটিস আছে। Nummer 2 এটাতে আমরা ক্লিক করলাম। এই যে এখন এখানে ওদের মধ্যে কথা একটা কনভারসেশন চলবে, হ্যাঁ? ওই কনভারসেশনটা শুনে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। যেমন প্রথমটাতে দেখেন এই হইরেন যেটা আছে সেটা আমরা শুনবো। শোনার পরে এখানে একটা আছে মিনা জাগট, মিনা বলল ich mag Obst আমি ফ্রুট কি ফল ফ্রুট পছন্দ করি। ich mag আইস আমি আইসক্রিম পছন্দ করি। মিনা কোনটা বলেছে কোনটা সঠিক সেটা আমাদেরকে শুনে এখানে ক্লিক করা লাগবে। কায়া বলছে জাগট ich esse gern Schokolade আমি চকোলেট খেতে পছন্দ করি। ich esse gern Gemüse আমি সবজি খেতে পছন্দ করি। কোনটা সে বলেছে আমরা একটু শুনবো তারপরে আমরা এগুলো দাগাবো। আমরা একটু শুনি। Magst du keine Bananen? Doch schon, aber immer nur Obst. Ich mag Obst. Bananen sind doch lecker. Also ich esse gern Schokolade. আমরা হয়তো একবার শুনে বুঝি নাই, আমরা আরেকবার শোনার চেষ্টা করি। Magst du keine Bananen? Doch schon, aber immer nur Obst. Ich mag Obst. Bananen sind doch lecker. Also ich esse gern Schokolade. তাহলে দেখেন মিনা কি পছন্দ করে? Ich mag Obst. Ja, genau. ফল পছন্দ সে করে। বলেছে ich mag Obst। আবার কায়া কি বলেছে? আবার ich esse Ich gern esse gern Schokolade. genau আমি ich চকলেট esse gern খেতে পছন্দ Schokolade করি। চকলেট খেতে পছন্দ করি। তারপর আরো একটা কনভারসেশন আছে। একটা হচ্ছে নাসরিন বলছে ich trinke gern Saft আমি জুস খেতে পছন্দ করি। oder ich trinke gern Kaffee আমি কফি খেতে পছন্দ করি। কোনটা হবে? রাফায়েল sagt ich liebe Kaffee ich liebe Kuchen কোনটা হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। নাসরিন sagt magst du kein Brot মানে এই সেন্টেন্সটা কি নাসরিন বলেছে? নাসরিন কোনটা বলেছে এখান থেকে? magst du kein Brot magst du Brot তুমি কি কোনো পাউরুটি পছন্দ করো না? তুমি কি পাউরুটি পছন্দ করো? রাফায়েল sagt Brot mag ich nicht so gern আবার Brot mag ich কোনটা? সেটা আমরা একটু শুনি তাদের কনভারসেশনটা। Ich trinke gern Tee. Und du? Was trinkst du gern? Ich trinke gern Saft. Und was isst du gern? Ich esse gern Kuchen. Und du? Ich auch. Ich liebe Kuchen. Magst du Brot? Nein, Brot mag ich nicht so gern. Aber ich liebe Brötchen. Ich esse auch gern Brötchen. Mit Käse. Oh ja, lecker. তাহলে আমরা শুনতে পেলাম প্রথমে সে বলেছে স্ট্রিংকে টে সে জ্ঞান টে Gern Saft. প্রথমত বলেছিল রাফায়েল যে সে টে খেতে পছন্দ করে। তারপরে নাসরিনকে যখন জিজ্ঞেস করলো তুমি কি খেতে পছন্দ করো তখন সে বলে স্ট্রিংকে জ্ঞান জাফট
আমি কি জুস খেতে পছন্দ করি। Pizza. তারপরে রাফায়েল বলল আমি কেক খেতে পছন্দ করি। তখন Ich liebe Kuchen. ich liebe Kuchen। হ্যাঁ, তাহলে আমরা এটা ক্লিক করতে পারি। তারপরে মার্কস ডু কাইন ব্রোড ওটা মার্কস ডু ব্রোড। নাসিন কোনটা জিজ্ঞেস করেছিল? Magst du Brot? মার্কস ডু ব্রোড। তুমি কি ব্রেড পছন্দ করো? রাফায়েল কি বলেছে? ব্রোড mag ich nicht সে- so gern। ich সে mag পছন্দ করে না। Brötchen, তাই না? সে বলেছে কি আমি Brötchen খেতে ভালোবাসি, ব্রোড না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাও দেখলাম। তারপরে আমরা এর গ্যাপ নিচে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের প্রত্যেকটা সঠিক হয়েছে। হৃষ্টিস, হ্যাঁ? সো এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে আপনি উইবার প্রুফেন বা আপনার যে আনসারটা করছেন এটা কি ঠিক হচ্ছে কি ভুল? আমরা যখন বাসায় নিজে প্র্যাকটিস করি, সাপোজ কোনো কিছু কোনো বই থেকে হয়তো এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটা আমরা কি একদম 100% সিউর হতে পারি না। বাট এই জায়গায় আপনি 100% সিউর হতে পারবেন, কারণ আপনাকে এখানে যদি ভুল হয় তাহলে ফলস উঠবে, যদি আপনার সঠিক হয় তাহলে রিস্টিসটা কি আপনাকে শো করবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা লেকশনে কি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। আমরা সাপোজ মনে করেন একদম শুরু থেকে যদি একটা প্র্যাকটিস দেখি, যেমন হ্যালো ভি গেটস, হ্যাঁ? এটা না, এটা তো একদম সহজ। লেক্সিয়ন 3টা দেখি। ডয়েচ লার্নেন, জার্মান শেখা। Das ist keine Tasche। এই চ্যাপ্টারটা আমরা যদি দেখি একটু প্র্যাকটিসে কেমন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে hören Sie und sprechen Sie nach, যে প্রথমে শুনবো আমি, তারপর আমি কি বলবো এখানে বলে রেকর্ড করব, রেকর্ড করে ভাইটার বা পুনরায় কি ক্লিক করব। এটা হচ্ছে ওই ধরনের প্র্যাকটিস। আমরা লেজেন্ড টাইপের কিছু আছে কিনা দেখি। এখানে একটা টেস্ট আছে, টেস্টটা কেমন একটু দেখি আমরা। Jede Aufgabe im Test kann nur einmal gelöst werden। ওকে, এই যে আমরা এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি হোইডেনটা অনেক ইমপ্রুভ করতে পারি। যেমন আমরা প্রথমত এখান থেকে তাদের কনভারসেশনটা শুনবো, তারপরে কোনটা রিস্টিস কোনটা ফলস সেটা আমরা দেখাবো। যেমন বলছে রিস্টিস ওডার ফালস হোইডেন জি উন ভ্যালেন জি আউস, শুনুন এবং আপনি পছন্দ করুন। আমরা একটু হোইডেনটা শুনি। Was machst du da? Lernst du? Nein, ich lese E-Mails. Und was machst du? Ich höre Musik. তাহলে এই ছেলেটার ক্ষেত্রে আমরা কি বলি? আমরা এর বলি, আর মেয়ের ক্ষেত্রে জি বলি। তাহলে এখানে বলছে এর ল্যান্ড ডয়েজ, সে ডয়েজ শেখে। Das ist richtig oder falsch? Falsch. falsch। সে কি বলেছে? সে ইমেইল লিখে, তাই না? সে কি হ্যাঁ, ডয়েজ শেখে না, সো এটা falsch। আর যখন মেয়েটাকে জিজ্ঞেস করেছে সে বলে কি ich höre Musik, Musik. সে কি মিউজিক শুনে, জন্য তাহলে এটা richtig। রিস্টিস। এই যে এর গ্যাপ নিচে ক্লিক করবো আমরা, যখন এই যে আমাদের রেজাল্ট চলে আসছে দোনোটাই রিস্টিস। তারপর পরবর্তীতে আমরা যাব। পরবর্তীতে গেলে আমাদের একটা এরকম কিছু এন্ট্রেন্স আসছে, যেমন এখানে দেখাচ্ছে Aufgabe 2 2 E-Mails an den Deutschkurs, was passt, lesen Sie und wählen Sie aus, E-Mail 1 von Malek Schneider an Deutschkurs, betreff মানে হচ্ছে আমাদের যে ইয়েটা বিষয় যেটা থাকে, বিষয়বস্তু সেটা। Liebe Deutschkurs, die Hausaufgaben sind Seite 17 Ubu 4 und 5a. Bis morgen, Malek Schneider. Welcher Betreff passt? Welcher Betreff passt? Betreff Vokabeln lernen, Musik auf Deutsch, Hausaufgaben। কোনটা এটা হতে পারে? Hausaufgaben. Die Hausaufgaben। তাহলে এটা আমরা কি করব? প্রথম Betreff যেটা সেটা কি Hausaufgaben। E-Mail 2 Malek Schneider an Deutschkurs, Betreff আবারও এখানে আমাদের ধরা লাগবে die lieber Deutschkurs, hier ist ein Song auf Deutsch, Musik hören ist gut zum Deutsch lernen, viele Grüße Malek Schneider। তাহলে এখানে কোনটা হবে? Welcher Betreff passt? Musik auf Deutsch. Musik auf Deutsch। Betreff। So এখানে হবে Musik auf Deutsch। এই যে এভাবে আমরা দেখে দেখে সুন্দরগুলো আমাদের প্র্যাকটিসগুলো করব। এই যে দুটোটাই আমাদের রিস্টিস হয়েছে। ঠিক আছে? তারপরে দেখেন hören Sie und schreiben Sie। আমরা শুনবো এখানে কি der die কোনটা কি হবে? der die das। আমরা আর্টিকেল গুলো R, U, C, K, S, A, C, K। আচ্ছা, তারা যেটা বলেছে আমাদেরকে এখানে কি এটা লেখা লাগবে। আবার শুনি আমরা। R, U, C, K, S, A, C, K। হ্যাঁ,
উ এখানে অ্যাকচুয়ালি মানে উ umlaut হবে রুকসাক আর কি। দেয়ার রুকসাক যেটাকে আমরা ব্যাগ বলি, হ্যাঁ? Rucksack, হ্যাঁ। এখানে হচ্ছে umlaut ব্যাগ। হবে। umlaut যেহেতু আমার ইয়েতে নাই আপাতত umlaut দিতে পারছি না। এখানে রুকসাক umlautটা দিয়ে দিব। শেষ। তারপর এটা শুনি। B L E I S T I F T আচ্ছা। আমরা এখানে ইংলিশে লিখে Bleistift. ফেলেছি ই এ ই টে ই এ এফ ব্লাইস্টিফট। এই যে দে আর ব্লাইস্টিফট বা পেন্সিল যেটাকে বলি। H A N D Y ওকে। দাস হান্টি। হ্যাঁ, দাস হান্টি। ডে বলছে, ডে না বলে ডে বলছে। হান্ডি ডে বলেছে। হান্ডি। আচ্ছা, হান্ডি ডি কেন হান্ডি। তাহলে দেখেন এর গ্যাপ নিচে একটাও হয়নি আমাদের। আমাদের হয়তো ওই আমাদের বানানে বড় বানানে হাতের, হ্যাঁ ছোট হাতের বড় জন্য হাতের ছোট হাতের আর umlaut দিনে আমরা ওই জন্য আমাদের বানানগুলো ভুল হচ্ছে এখানে। umlaut, হ্যাঁ, এখানে বে বড় হাতের, এখানে এইচ বড় হাতের। হ্যাঁ, এখানে বে বড় ওটার হাতের জন্য যদি ভুল দিই হয়েছে। আমাদের হয়ে যাবে। এই যে আমাদের বানানগুলো অ্যাকচুয়ালি এখান থেকে শুধরাতে পারবো আমরা চাইলে। যেমন দেখবেন এখন হয়ে গেছে ২ টা মনে হয় আমাদের আগের টেস্টটাতে। এখানে একটা আছে das ist, এটা কি? Das ist ein Bildschirm। হ্যাঁ, এটা একটা কি মনিটর? Ja, Das ist Bildschirm, Monitor. ein Ein Rucksack. Rucksack Rucksack. oder kein Ja, Rucksack। Rucksack. না, এটা ein Rucksack, এটা তো নাই, আছে একটা। আচ্ছা, যদি এটা কি খরচ থাকতো তাহলে ওকে। কাইন দিতে পারতো। Das ist ein Tablet, kein Ein Tablet। Tablet. এটা কোনো ট্যাবলেটই না। এটা ট্যাবলেট না, এটা একটা হ্যাঁ। ল্যাপটপ। এটা কিন্তু রুকসাক না, এটা কিন্তু ব্যাগ, তাই না? ও, রুকসাক এটা হচ্ছে ঠাসে আর এটা, এটা হ্যাঁ। হচ্ছে রুকসাক। এটা হচ্ছে রুকসাক। এই যে দেখেন সবগুলা এখন হয়েছে সঠিক। ঠিক আছে? এখন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম। এই যে এভাবে দিয়ে আমরা কি এগুলো চুজ করতে পারবো। এখানে আরো কিছু চুজ আছে, যেমন আমরা ইমেইলের ক্ষেত্রে প্রথমত কি যে মেয়ের ক্ষেত্রে কি বলি আমরা? লিবে লিভিয়া, লিবে লিভে, হ্যাঁ লিভে। লিবে মারিয়া danke für deine E-Mail। Nein, ich dash heute leider keine Zeit। Ich hat oder ich habe কোনটা হবে? Ich habe, Ich habe heute leider keine Zeit। Ich dash heute Deutsch mit Jonas। Ich lerne heute Deutsch mit lerne Jonas। heute Deutsch mit Jonas. Wir dash zusammen einen Text। Wir schreiben oder schreiben? Schreiben, Schreiben। Wir schreiben zusammen einen Text। Dash magst du morgen Abend? কি হবে? Wer নাকি was? was, Was magst was। du morgen Abend? তুমি আগামীকাল সন্ধ্যায় কি করছো? এই যে দেখেন আমাদের সবগুলো Ich হয়েছে। ঠিক আছে? Nela, এভাবে কি আমরা আমাদের যে বিভিন্ন ভার্ব কনজুগেশন সেটাও ঠিক করতে পারবো। তারপরে এখানে যে প্র্যাকটিসগুলো আছে ওগুলো দেখে দেখে আমরা অনেক কিছুই চাইলে এখান থেকে কি করতে পারবো। একদম প্রথমে একটা যেমন একটা ফিল্ম আছে, এই ফিল্ম থেকে চাইলে আমরা দেখে ফিল্মটা দেখার পর ওখানে একটা উবুংস আছে, হ্যাঁ, ফিল্মটা থেকে আমরা দেখে উবুংসটা করতে পারবো চাইলে। Hallo und herzlich willkommen bei Nasrins Welt. Ich bin Nasrin. Wenn ich morgens in die Klasse komme, begrüßen wir uns mit Guten Morgen. Wenn der Morgen vorbei ist, sagt man Guten Tag. Abends sagt man Guten Abend. Und wenn man sich gut kennt, so wie wir, sagt man Hallo. Es gibt noch 2 Besonderheiten. Im Norden Deutschlands begrüßt man sich mit Moin, während man im Süden Grüß Gott sagt. Das kann man den ganzen Tag lang sagen. Moin, Grüß Gott, moin, Grüß Gott, moin. Grüß Gott. Macht's gut. Bis bald. Eure Nasrin. হ্যাঁ, দেখেছেন কি সুন্দর করে একটা ইন্ট্রো দিল সে। ইন্ট্রো দিয়ে কিছু এখানে ইয়ে দিয়েছে যে ইম নর্ডার্ন ডয়েচ
বলা হয় কি, ডয়েচের একটা সাইডে বলা Moin. হয় মইন, আর এটা যে Moin. অস্ট্রিয়ার যে সাইডটা আছে ওটাকে ওই সাইডে তারা গ্রুজগড়টা বলে থাকে নরমালি হালত বেগ্রুইসুঙে, হ্যাঁ, তখন গ্রুজগড়টা বলে আর কি। তো এইভাবে আপনারা এখান থেকে এগুলো দেখে ফিল্ম টাইপের আছে, এটা দেখে এখানে উবুঙ্গেন আছে, উবুঙ্গেন সুম ফিল্ম, এই ফিল্ম নিয়ে প্র্যাকটিস আছে এখানে, যে এই ফিল্মে কি কি বলছে, কোন কোন কনভারসেশন আপনি শুনছেন, এটা সুন্দর করে এখান থেকে কি আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা একটু যদি দেখি প্র্যাকটিসটা কেমন। এই যে herzlich willkommen, এখানে কি কি সে কোন কোন শব্দ ব্যবহার করেছে, যেমন যখন দুপুর হয়ে যায় তখন নরমালি কি বলে গুটেন টাগ, শুভ দিন। আবার সন্ধ্যাবেলা কি বলে গুটেন আবেন্ড, হ্যাঁ। Guten Abend. তারপরে এভাবে যখন একদম সবাইকে ইয়ে করে তখন কি বলে হ্যালো, তাই না? হ্যালো বলা হয়, গুটে মর্গান বলে। এভাবে যখন সবার সাথে দেখা হয় আমরা বলি herzlich willkommen, গুটে মর্গান, হ্যালো, এই টাইপের আমরা বেগ্রিসুংগুলো বলে থাকি। আবার দুপুরের দিকে নরমালি গুটেন টাগ বলা হয়, হ্যাঁ। এই টাইপের এই জিনিসগুলা কখন কোন টাইমে বলা হয়, সে যে ছোটখাটো যে ইয়েটা 1 মিনিটের ভিডিও ছিল এটাতে বলেছে, ওটা দেখে দেখে আমরা এখান থেকে কি প্র্যাকটিসগুলো করব। সো এভাবে যখন প্র্যাকটিস করব আমরা দেখবেন অনেক ভুল আপনার হচ্ছে, এগুলো ভুলগুলো শুধরাতে পারবেন। যদি কোনো লিখতে কোনো প্রবলেম হয় সেটা আপনার কি সংশোধন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে লগইন করে বাসায় বসে বসে নিজেরা এখন অনলাইনে প্র্যাকটিস করতে পারবো। না আমাদেরকে ব্যাগ নিয়ে আমরা যেভাবে স্কুলে যেতাম ওইভাবে ব্যাগ নিয়ে কোথাও যাওয়া লাগবে না। একদম বসে আপনি গাড়িতে আছেন, কোথাও যাচ্ছেন, বসে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। আপনি বাসায় আছেন, আপনি ফ্রি সময় আছে, আপনি বসে বসে এখানে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনাকে রিসোর্সগুলো নিয়ে কাজ করতে হবে। রিসোর্সগুলো তারা দিয়ে রেখেছে প্র্যাকটিসের জন্য। সো আমরা আমাদের সংশোধনের জন্য, আমাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা এগুলোকে কাজে লাগাবো। তখন গিয়ে দেখবেন আমাদের কি কি ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল বিএইচএস লার্ন পোর্টাল যে ওয়েবসাইটটা আছে, এটার মাধ্যমে আমরা বাসায় বসে নিজেরা সুন্দর করে প্র্যাকটিস করতে পারবো। ওকে, আচ্ছা, আমাদের আজকের সেকেন্ড যে ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে ডয়েচ একাডেমি এক্সাম ট্রেনার। অর্থাৎ এইটার মাধ্যমে আমরা খুব সুন্দর করে ঘরে বসেই কি প্র্যাকটিসগুলো করতে পারবো। আমি জানি না এটার এগুলার কি অ্যাকচুয়ালি কপিরাইট ক্লেম আছে কিনা? যদি থাকতেও পারে, দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি দেখাতে চাই না আমার ভিডিওতে। কপিরাইট ক্লেমের একটা মুশকিল বা একটা ঝামেলা সবসময় থাকতে হয়। কারণ দেখা যায় YouTube এ যখন এগুলা দেওয়া হয় পাবলিকলি, তখন কপিরাইট ক্লেমের নরমালি একটা আ ইয়ের কারণে হয়তো চ্যানেলে কোনো স্ট্রাইক পড়ে যেতে পারে। ঠিক আছে? সো এই কারণে আমরা এভাবে নরমালি চেষ্টা করি না যে কোনো ওয়েবসাইট বা যে কোনো চ্যানেলকে আমাদের এখানে তুলে ধরতে। তারপরেও আমাদের সুবিধার্থে আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের এগুলো প্রয়োজন। আমাদের রিসোর্স গুলো অ্যাকচুয়ালি প্রয়োজন। ওইজন্য আমরা অ্যাকচুয়ালি রিসোর্স গুলো দেখানোর চেষ্টা করি। তো ডয়েচ একাডেমি ট্রেনার যেটা আছে এটার মাধ্যমে আমরা ফ্রিতে একদম এক্সাম প্রিপারেশন এর জন্য, অথবা আমাদের যে গ্রামার প্র্যাকটিস গুলো আছে ওগুলো কুইজ আকারে এখানে দেওয়া থাকে। আমরা কুইজ আকারের জন্য প্র্যাকটিস করতে পারবো এখান থেকে। প্রথমত আমাদেরকে এখানে কি বলছে দেখি, we use the free Deutsch Academy exam trainer now, your ideal preparation for the next German exam. ওকে, প্রথমত আমাদেরকে চুজ করা লাগবে আমরা কোন এক্সামের জন্য প্র্যাকটিস করতে চাই। একটা হচ্ছে UEFI, USD আর টেলক এবং গোয়েথে। আমরা নরমালি জানি আমরা গোয়েথের যে ইয়েটা আছে সার্টিফিকেট, ওইটার জন্য আমরা প্রিপারেশন নিই। সো আমরা গোয়েথের সার্টিফিকেটটা ক্লিক করবো এখান থেকে। at what level would you like to practice, কোন লেভেলে আপনি প্র্যাকটিস করতে চান। আমরা সাপোজ A1 করব, তাই আমরা A1টা ক্লিক করলাম। নেক্সট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা বলছে, দিস ইজ হাউ দ্য এক্সাম ট্রেনার ওয়ার্কস। কিভাবে এটা কাজ করে। আর ফার্স্ট অফ অল প্রথমে বলছে দ্য টেস্ট কনসিস্ট অফ 3 পার্টস। 3টা ভাগে এটা কনসিস্ট করে। ইচ পার্ট হ্যাজ 33 এক্সারসাইজেস দ্যাট ইউ নিড ফর দিস এক্সাম। আচ্ছা, 33টা করে এক্সাম থাকে যেটা এই এক্সামের জন্য প্রয়োজন। সো ফর ইচ গ্রামার টপিক দেয়ার আর 3 কোয়েশ্চেনস। প্রত্যেকটা গ্রামার টপিকের জন্য 3টা করে কোয়েশ্চেন থাকে। ইফ ইউ ডু নট গেট এনি অর অনলি ওয়ান কোয়েশ্চেন রাইট, আপনি যদি কোনোটাই না অথবা যদি একটি মাত্র শুধু কি রাইট করেন, সঠিক হয় আপনার, উই রিকমেন্ডেড ইউ টু কন্টিনিউ প্র্যাকটিসিং ইন ইউর গ্রামার ট্রেনার। আপনাকে পুনরায় তারা রিকমেন্ড করবে যে আপনার যে গ্রামার প্র্যাকটিস ওটা পুনরায় করতে। আবার বলছেন উম্মাদ রায়, ইফ ইউ গেট 2 or all 3 question right, আপনি 2টা অথবা 3টা যদি কোয়েশ্চেন রাইট করেন, we recommend you to take the গোয়েতে সার্টিফিকেট A1 এক্সাম। তাহলে তারা রিকমেন্ড করবে আপনাকে গোয়েতে সার্টিফিকেট A1 এর এক্সামটা নেওয়ার জন্য। সো আমরা দেখি স্টার্ট টেস্টে ক্লিক করে দেখি টেস্টটা কেমন হয়। যেমন প্রথমত
এখানে একটা টেস্ট চলে আসছে আমাদের। গোয়েথ সার্টিফিকেট A1 Teil 1 ভার্বেন sein haben im Präsens sein এবং haben যে প্রেজেন্সের যে টেস্টটা সেটা কোনটা হবে আমরা সেটা এখানে বলতে হবে। Ich ড্যাশ gern Hausfrau নাকি ich habe ich bin হবে নাকি ich habe হবে কোনটা? মানে আমি Hausfrau হতে Ich পছন্দ bin. করি। So ich bin genau ich bin ওকে। তারপর আরেকটা আসলো bitte füllen Sie die Lücken mit dem korrekten Wort ওকে এখানে কারেক্ট ওয়ার্ডটা আমাদেরকে ফিল আপ করতে বলছে ভার্বেন sein und haben এটার মাধ্যমে ড্যাশ এর ein Auto oder ein Motorrad এটা কি হবে? তার কি একটি গাড়ি আছে নাকি একটি মোটরসাইকেল আছে? এটা না? এটা haben বার বসবে। হ্যাঁ, তাহলে কি হবে? hat তাই না? এটা Hat. কি হবে? hat Ja. hat হ্যাঁ। er ein Auto oder ein Motorrad তার কি একটি গাড়ি আছে নাকি একটি মোটরসাইকেল? ড্যাশ এর Fahrer von Beruf সে কি ড্রাইভার পেশা? তাহলে এখানে কি হবে? ist তাই না? ist Ist, er হ্যাঁ। Fahrer von Beruf সে কি ড্রাইভার পেশায় আছে? এই যে আমরা দুইটা পেশা solve হিসেবে করে একজন ফেললাম। ড্রাইভার। তারপর বলছে setzen Sie richtige Form von haben oder sein ein অর্থাৎ sein এবং haben এর সঠিক ফর্মটা আমরা এখানে বসাবো। Über dash eine neue Frisur Über Über ist. Über ist eine neue Frisur মানে একজন নতুন কি নাপিত ফ্রিজর নাপিত। থেকে ফ্রিজুর হ্যাঁ genau তাহলে আমরা এখানে কি বসাবো ইস্ট বসাবো হ্যাঁ দেখেন তারপর আমরা ভাইটারে দিব ভাইটারে দেওয়ার পরে এখানে আরো একটা আসছে welche Genitiv Form ist wichtig গেনেটিক যে ব্যাপার স্যাপার গেনেটিভের আমরা যদিও বা A1 এ গেনেটিভটা দেখিনি তারপরে এখানে একটা গেনেটিভের প্র্যাকটিস আছে যেটা আমরা করতে পারি যেমন নরমালি ওই যে অ্যাপোস্ট্রোফি দিয়ে যে এসটা হয় ওইটা নরমালি গেনেটিভটা দেখায় আর কি গেনেটিভের মাধ্যমে এই রুলসটা নরমালি ফলো করে আমরা যেমন বিভিন্ন মালিকানা বুঝাইতে বলি না যেমন দে আর কুলি ফন মেহরাব মানে কি কলমটি মেহরাবের তো এটাকে সঠিকভাবে যখন ডিরেক্টলি আমরা ছোট শর্টকাট বলবো তখন বলবো কি মেহরাব স্কুলি তাই না আমরা কিভাবে বলবো মেহরাব স্কুলি মেহরাবের কলম এভাবেই তো বলবো জিনিসটা তো এইভাবেই নরমালি কি আমরা যখন এগুলোকে দেখবো তখন দেখবেন আমাদের এই জিনিসগুলো আরো মানে সহজ লাগছে তারপর আমাদের যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কি সংশোধন হয়ে যাবে তো এভাবে আমরা এখান থেকে কি সংশোধন করে নিতে পারবো চাইলে আমরা এখান থেকে আরো এক্সাম প্রিপেয়ার যেমন কিছু প্র্যাকটিস আছে যেমন ডাটিভ এবং আকুজাটিভ দেখতে পাচ্ছেন এখানে ডাটিভ এবং আকুজাটিভ কিছু প্র্যাকটিস আছে এই যে দ্য ফ্রি ডাটিভ আকুজাটিভ ট্রেনার অফ দ্য ডয়েচ একাডেমি ওভার 4000 অর্থাৎ মানে 4000 ফ্রি গ্রামার এক্সারসাইজ প্রায় 4000এরও বেশি কি গ্রামার এক্সারসাইজ আছে ডাটিভ এবং আকুজাটিভের সো আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে A1 এর ডাটিভ এবং আকুজাটিভের প্রবলেম হয়ে থাকে তাই না এই জিনিসটা কিন্তু আমাদের নরমাল সবারই একটা মেইন একটা সমস্যা মেইন একটা প্রবলেম নরমালি A1 যখন করার সময় ডাটিভ আকুজাটিভ একটু প্রবলেম থেকে যায় A2 তে দেখা গেলে অনেকে উঠার পরেও এই ল্যাকেসিটা থেকে যায় অনেকের কারণ ডাটিভ এখন আকুজাটিভ এখানে দেখা যায় মূলত আর্টিকেলের যে পরিবর্তনটা আর্টিকেলের চেঞ্জেসটা আর্টিকেলের পরিবর্তনটার কারণে আমাদের একটু খুবই ঝামেলার পোহাইতে হয় এই টপিকটার মাধ্যমে সো আমরা চাইলে এই টপিকটা এখান থেকে ইজিলি আমরা এখানে উবুঙ্গেন বা প্র্যাকটিসটা করতে পারবো এখানে দেখেন কুইজ আছে 10টা 20টা 30টা এই টাইপের কুইজগুলো আছে আমরা চাইলে এখান থেকে সুন্দর করে কি কুইজগুলো প্র্যাকটিস করতে পারবো সো এখান থেকে যখন আমরা এভাবে প্র্যাকটিস করব তখন দেখবেন আপনার জন্য আরো অনেক সহজ হয়ে যাবে গ্রামারগুলা আপনার নির্ভুলভাবে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ তারপরে আরো অন্যান্য ইয়েগুলো আছে যেমন অডিও কোর্স আছে তারপরে অ্যাকর্ডিং টু লেভেল কিছু বুক প্র্যাকটিস যদি আপনি করতে চান অ্যাকর্ডিং টু টেক্সট বুকস অর্থাৎ বইয়ের জন্য আপনি যদি প্র্যাকটিস করতে চান এখানে বইয়েরও প্র্যাকটিস আছে অনেক হ্যাঁ সো এইভাবে আপনি একটু ঘেটে ঘুটে যখন দেখবেন অনেক প্র্যাকটিস এখানে খুঁজে পাবেন সো এই প্র্যাকটিসগুলো যখন করবেন বাসায় বসে বসে তখন দেখবেন আপনার জন্য কি অনেক সহজ হয়ে যাবে জিনিসটা সো আপনি এখানে লেভেল আছে টেক্সট বুক আছে গ্রামার টপিক আছে সাপোজ যদি কোনো গ্রামার টপিক করতে চান তাহলে এখানে চলে যাবেন গ্রামার টপিকে এখানে চলে যাই এখান থেকে গ্রামার টপিকগুলো যেমন এখানে দেখেন A1 এখানে লেভেল অনুযায়ী সবগুলো দেওয়া আছে যেমন A1 এর জন্য আমরা যদি দেখতে পাই এখানে আকুজাটিভ আছে আর্টিকেল ফর নোমেন আছে তারপরে এখানে আরো আছে আইনফাক্স পেয়ারফেক্ট একদম পেয়ারফেক্টের বিষয় আছে এখানে কিছু গেনিটিভস বাই নামেন এটা আছে তারপর ইম্পারেটিভ আছে হাউবজার্স কানেক্টরেন আদুসো এই যে এই টাইপের এগুলা কি এখানে আছে সো এগুলো আমরা যেই লেভেলে যেটা আছে ওখান থেকে আপনারা কি চাইলে এখান থেকে সুন্দর করে প্র্যাকটিসটা করতে পারেন হ্যাঁ আমি শিওর এখনো জানি না যে এটার উপর কপিরাইট ক্লেম খাবো কিনা তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিসোর্সটা আপনারা এখান থেকে চাইলে সুন্দর করে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে আমরা তাহলে দুইটা
দেখলাম মোটামুটি এই রিসোর্সগুলো নিয়ে। আর আমাদের শব্দ অর্থের জন্য, শব্দ অর্থ জানার জন্য কয়েকটা ওয়েবসাইটের নাম তো বলে দিয়েছি, যেমন লিঙ্গুই একটা আছে, যেখান থেকে আমরা আমাদের ওয়ার্ড মিনিং গুলো দেখবো। তারপরে আমাদের আরো একটা আছে, dig.cc একটা, তাই না? লিঙ্গুই একটা, dig.cc একটা। সো এইভাবে আমরা কি এগুলোর মাধ্যমে বিভিন্ন ভোকাবুলারি যদি দেখার থাকে আমাদের, ওইটা আমরা দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে একটা দুইটা গ্রামার টপিক পড়বো। একটু গ্রামার টপিকগুলো দেখার চেষ্টা করব, কারণ আমরা এই পর্যন্ত আমাদের অ্যাডজেক্টিভ পড়া হয় নাই। অ্যাডজেক্টিভ বাকি আছে এবং কিছু ডেমনস্ট্রেটিভ এবং ইন্টারোগেটিভ এর কিছু ব্যাপার-স্যাপার আছে যেগুলো আমাদেরকে একটু দেখা লাগবে। প্রথমত আমরা একটু অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, চলেন আমরা একটু এখন গ্রামার প্র্যাকটিস করি। প্রথমত হচ্ছে অ্যাডজেক্টিভ। was is das। এটা কি অ্যাকচুয়ালি? এটার যে ডেফিনিশনটা চাই আমি প্রথমত, এটার ডেফিনিশনটা কি দিব? যেটা নাউন এবং প্রোনাউনকে কি করে? মডিফাই করে, তাই না? আমি সুন্দর, সে সুন্দর, তুমি কালো, সে বড়লোক, সে গরিব, রহিম বড়লোক, রহিম গরিব। এগুলো কি মডিফাই করছে কাকে? রহিমকে, একটা নাউনকে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন এবং প্রোনাউনকে কি করা? মডিফাই করা, তার দোষ, গুণ এগুলো কি বর্ণনা করা। এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আমরা এখনো পর্যন্ত A1 দেখবেন বই সলভিং এ অথবা অন্যান্য গ্রামার প্র্যাকটিসে অনেক অ্যাডজেক্টিভ শব্দ আসছে। ঠিক আছে? হয়তো আমরা ওইভাবে ইয়ে করতে পারি নাই। আমি হয়তো পড়াইতে বলে গিয়েছি, বাট অ্যাডজেক্টিভ কখনো দেখা হয় নাই। দ্যাটস আমি ভাবলাম একটু অ্যাডজেক্টিভটা একটু দেখাই দিই। কিছু অ্যাডজেক্টিভ A1 লেভেলের যেগুলা নরমালি ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ আছে অনেক, বাট আমাদের যে কমন যেগুলো অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় ওগুলো আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের একদম প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পাশাপাশি আমরা তার বিপরীতটাও শিখে নেব, কারণ তাহলে ২ টা করে শেখা হয়ে যাবে, হ্যাঁ? অর্থাৎ যেটা একদম আমাদের মেইন ওইটাও শিখবো এবং ওইটার বিপরীত যেটা ওইটাও শিখে ফেলবো, হ্যাঁ? তো এভাবে বিপরীত করে ২ টা করে শিখলে দেখবেন অনেক তাড়াতাড়ি আমাদের মনে থাকবে। যেমন আমাদের আজকের প্রথম একটা হচ্ছে কি আল্ট, তাই না? আল্ট মানে কি? আল্ট মানে হচ্ছে পুরাতন, বা এটা যদি বয়সের ক্ষেত্রে হয় তখন হয় কি? বৃদ্ধ, হ্যাঁ? আল্ট। আল্টের বিপরীত কি? ইয়ং, তাই না? আল্টের বিপরীত কি? ইয়ং, হ্যাঁ। এভাবে আমরা ইয়ে করে শিখবো। যেমন আমরা এক্সাম্পল সহ যদি দেখি আল্টের, আমরা বলতে পারি মাইন ওপা ইস্ট আল্ট, তাই না? মাইন ওপা ইস্ট আল্ট, আমার দাদা হয় বৃদ্ধ, হ্যাঁ? এভাবে আমরা কি এখান থেকে এক্সাম্পল সহ দেখার চেষ্টা করি আমাদের যে অ্যাডজেক্টিভ গুলো আছে কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং এগুলোর অর্থগুলো কি, এভাবে যদি দেখি তাহলে আমরা শিখতে একটু সুবিধা হবে আর কি আমাদের। বাংলাটাও লেখার চেষ্টা করি আমি পাশাপাশি আপনাদের জন্য। আর ইয়াং মানে কি? কিশোর, তাই না? বা যুবক। ওকে, তারপরে আমরা বলতে পারি আরেকটা অ্যাডজেক্টিভ আছে আমাদের, জানি গুড, তাই না? গুড একটা অ্যাডজেক্টিভ না? গুড ভালো, মানে ভালো। এটা বিপরীত আমরা কি বলি? শ্লেষ্ঠ, খারাপ। হ্যাঁ, শ্লেষ্ঠ বা খারাপ। যেমন হতে পারে আমি পরীক্ষায় ভালো মার্কস পেয়েছি, তাই না? আমরা বলি না? পরীক্ষায় ভালো মার্কস পাওয়া। অথবা আমরা বলতে পারি যে স্যুপটির স্বাদ দারুণ। দি জুপে ইস্ট schmeckt ভার্বটা আমরা ইউজ করতে পারি। দি জুপে schmeckt গুড, অর্থাৎ স্যুপটির টেস্ট বা স্বাদটা কি? ভালো। আমরা এটা এভাবে বর্ণনা করতে পারি। তারপর আমাদের পরবর্তী যেই অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি আর্ম, একটা অ্যাডজেক্টিভ আছে আর্ম মানে কি? পুয়ার, গরিব। এটা বিপরীতে কি? রাইশ, ধনী, তাই না?
ধনী। এটা বিপরীতে ধনী। যেমন আমরা বলতে পারি আমি গরিব। Ich bin arm. Ich bin arm. তুমি বড়লোক। Du bist Du bist reich. 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 Genau. Du bist reich. Du bist reich. Ja, reich. তারপরে আমাদের আরেকটা অ্যাডজেক্টিভ আছে bekannt, তাই না? হ্যাঁ, জনপ্রিয়। bekannt, জনপ্রিয়। এটার বা ফেমাস যেটাকে আমরা বলি ফেমাস। ফেমাস। এটা বিপরীতে কি? unbekannt. Unbekannt. জনপ্রিয় না। unbekannt. হ্যাঁ। ফেমাস না। তাহলে আমি বলতে পারি যে আমি স্কুলে অনেক ফেমাস ছিলাম। Ich war bekannt. Ich war bekannt in der Schule, তাই না? Der Schule. In হ্যাঁ। der Schule. এখানে দেখেন একটু ডাটিভের খেলা হয়েছে। কি হয়েছে? স্কুলে ছিলাম। হ্যাঁ, এখানে কোনো মুভমেন্ট নাই। দ্যাটস ওয়াই এখানে দিটা কি হয়ে গেছে? দেয়ার হয়ে গেছে। Der হয়ে গেছে। তারপরে একটা আছে গ্রোস, তাই না? গ্রোস। গ্রোস মানে কি? বড়। বড়। গ্রোস মানে বড়। বড়। এটার আমরা তার বিপরীতে হচ্ছে যে klein, ছোট। ইয়া কেন? গ্রোস বিপরীতে আমরা বলতে পারি কি? ক্লাইন, Klein. ছোট। তারপরে আমরা আরো কয়েকটা দেখি। একটা আমরা জানি ফিয়েল, তাই না? ফিয়েল একটা শব্দ দেখেছি আমরা অনেকবার। ফিয়েল মানে কি? অনেক। অনেক। আর এটা অনেক। বিপরীত কি? wenig, wenig, অল্প। অল্প। আমি একটু যদি বড় করে দিই, আরো বড় করে দেখে দেখার চেষ্টা করি আমরা। একটা আছে না ফ্রু, ফ্রু একটা শব্দ আছে না? হ্যাঁ, ফ্রু। ফ্রু মানে কি? জলদি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ফ্রু মানে তাড়াতাড়ি। আর আরেকটা আছে বিপরীতে Später. spät. Spät. Fru. Spät. Late. spät, হ্যাঁ, late. ফ্রু spät. ফ্রু মানে হচ্ছে তাড়াতাড়ি, spät মানে হচ্ছে কি? লেট বা দেরি। তারপর আছে লাউড। লাউড মানে কি? জোরে। বিপরীতে কি বলতে জোরে। পারি আমরা? লাইজে, আস্তে। Leise. আস্তে। schwer. schwer একটা শব্দ আছে অ্যাডজেক্টিভ। schwer মানে কি? কঠিন। কঠিন কঠিন। বা Einfach. সহজ। সহজ। লাইট বলতে পারি, এটা বিপরীতে আমরা হালকা। হালকা। হ্যাঁ, schwer মানে এখানে ভারী বোঝায় আর কি। ভারী। হ্যাঁ, লাইট বুঝতে আমরা পারছি। হালকা। schwer মানে আবার schwerisch মানে হচ্ছে কঠিন। তারপরে richtig, হ্যাঁ শব্দটা আমরা তো দেখিয়ে এসেছি একদম বারবার। richtig মানে কি? সঠিক। বিপরীতে কি? falsch. সঠিক। তারপর দেখেন আমরা একটা শব্দ জানি schön মানে কি? সুন্দর, তাই না? schön মানে কি? সুন্দর। এটার বিপরীতে আমরা বলতে পারি hässlich. আগলি যেটাকে আমরা বলে থাকি আর কি, এটাকে কি বলে? hässlich. যেমন হতে পারে তুমি অনেক সুন্দর। Du bist sehr. Sehr schön. Du bist sehr schön, তাই না? Du bist হ্যাঁ। sehr schön. তুমি অনেক সুন্দর। অর্থাৎ আপনি চাইলে সেন্টেন্স মেক করে করে সুন্দর করে এই যে ইয়েগুলো আছে অ্যাডজেক্টিভ, ওগুলো শিখতে পারেন। তারপরে ডু ইনডিড, চিকন মোটা। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখি আরো। যেমন একটা আছে ফ্রোলিশ, তাই না? ফ্রোলিশ। ফ্রোলিশ মানে কি? হ্যাপি, খুশি বা আনন্দ এই টাইপের। আর বিপরীতে হতে পারে ট্রাউরিশ মানে কি? স্যাড, বোরিং। হ্যাঁ। তারপরে আমরা যদি দেখি আরো লাং। লাং মানে কি? লম্বা। আর বিপরীতে বলতে পারি আমরা কুর্স, ছোট। তারপরে একটা আছে ফল। ফল মানে হচ্ছে ফুল। হ্যাঁ। আর এটা হচ্ছে লিয়া। লিয়া মানে কি? এমটি বা খালি। খালি। তারপরে একটা আছে বিলিক, তাই না? আমরা শুনছি না বিলিক? বিলিক মানে কি? হ্যাঁ, বিলিশ। বিলিক মানে কি? সস্তা। বিলিক এটাকে আরেকটাও বলা হয়, এটাকে গুনস্টিগও বলা হয়।
আমরা পাশাপাশি Günstig, সিনোনিম ja. গুলো দেখার চেষ্টা করব। কিছু জিনিসের সিনোনিমও Günstig, ব্যবহৃত হয়, গুনস্টিগও বলা হয়। এটা বিপরীতে কি? teuer, teuer, genau. আচ্ছা, এখানে গুনস্টিকের আরো একটা সিনোনিম আছে, এটাকে বলা হয় প্রাইসওয়ার্ট। এটা একটা আছে, আবার এটাকে বলা হয় কস্টেনলস। ঠিক আছে, এটাকে কস্টেনলসও বলা হয়। কস্টেনলসও মানে কি? kostenlos না না, মানে সরি, কস্টেনলস মানে হচ্ছে ফ্রি। এটা তো ভাই হচ্ছে টাকা ছাড়া, হ্যাঁ হ্যাঁ, free এটা হচ্ছে কিন্তু। ফ্রি। এটা হচ্ছে প্রাইসওয়ার্ট। প্রাইসওয়ার্ট মানে হচ্ছে চিপ। মানে গুনস্টিক যে কথা, বিলিগ, প্রাইসওয়ার্ট, তিনটা একই কথা। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি একটা আছে ব্রাইট। ব্রাইট মানে কি? প্রস্থ বা প্রশস্ত। এটা বিপরীতে কি বলতে পারি আমরা? এটার বিপরীতে বলা যায় যে জায়গা নাই, অর্থাৎ হচ্ছে যে কি বলে এটাকে, ঘন। না, একটা হচ্ছে প্রস্থ, মানে ব্রাইট মানে কি? প্রশস্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রশস্ত, এটা বিপরীত, মানে বাংলাতে বলেন। এটাই তো মাথায় আসতেছে না। ন্যারো আর কি? ন্যারো, ঠিক। প্রশস্ত, ন্যারো, ন্যারো হ্যাঁ, ন্যারো। এখন এটা একটা ডয়েজ হচ্ছে কি? যে আইন মোমেন্ট, ন্যারো, এং, হ্যাঁ এং, ক্লোজলি, ন্যারো। ক্লোজলি। এটার বাংলা হচ্ছে যে মূলত সংকীর্ণ আর কি, সংকীর্ণ, এং। এটা বলতে চাচ্ছেন রাইট হচ্ছে না? প্রশস্ত, এং, হ্যাঁ, এং। কেন এং, এটা অর্থ কি? বাংলা হচ্ছে যে সংকীর্ণ আর কি। হ্যাঁ, সংকীর্ণ আর কি। প্রশস্ত, একটা প্রশস্ত মানে কি? যেটা চারিদিকে বিস্তৃত। আর এটা কি? বিস্তৃত, এং অনেক মানে হচ্ছে, জায়গা আছে। হ্যাঁ। তারপরে একটা হচ্ছে হক, না? হক মানে কি? হাই, হ্যাঁ, উঁচু, হাই, উঁচু। বিপরীতে আমরা বলতে পারি নিদ্রিক। নিদ্রিক মানে কি? লো, নিচু। লো, নিচু। তারপর আছে ডিক মানে কি? মোটা। বিপরীতে আমরা বলতে পারি ডুন, চিকন। ডুন, অথবা আমরা শ্লাঙ্কও বলতে পারি, শ্লাঙ্ক মানে হতো চিকন। তারপর আছে ডুফ মানে কি? বোকা। বিপরীতে আমরা বলতে পারি কি? চালাক, ক্লুক। তারপর আছে ডুঙ্কেল, মানে কি? অন্ধকার। বিপরীতে আমরা কি বলতে পারি? হেল, তাই না? হেল, আলোকিত। আলো, আলোকিত। তারপর আমরা বলতে পারি একটা আছে না, ফ্লাইসিশ। শুনেছেন এটা? ফ্লাইসিশ মানে হচ্ছে পরিশ্রমী। আর বিপরীতে আমরা বলতে পারি কি? ফাউল, অলস, তাই না? এটা বিপরীত অলস। পরিশ্রম বিপরীত কি? অলস। তারপরে হচ্ছে গেডুলডিশ মানে হচ্ছে ধৈর্য। আর বিপরীতে উনগেডুলডিশ, অধৈর্য। ঠিক আছে, তারপরে আছে গেমুটলিশ, একটা অ্যাডজেক্টিভ আছে। গেমুটলিশ হচ্ছে যে আরামপ্রদ, হ্যাঁ, আরামপ্রদ। গেমুটলিশ মানে হচ্ছে উনগেমুটলিশ। এটা বিপরীত কি? উনগেমুটলিশ। এটা বিপরীতে আমরা বলতে পারি উনগেমুটলিশ। গেডুলডিশ মানে ভাই কি বলছিলেন? গেডুলডিশ মানে হচ্ছে পেশেন্ট, ধৈর্য। ওকে। তারপরে একটা আছে সুফরিডেন, স্যাটিসফাইড। এটা বিপরীতে উনসুফরিডেন। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে উন ব্যবহার করলে এটা, হ্যাঁ, কিছু জিনিস আছে উন ব্যবহার করে আমরা ইজিলি বিপরীত শব্দ করতে পারি। হ্যাঁ, আর কিছু নির্দিষ্ট আছে,
ওগুলো আমরা নির্দিষ্টভাবে কি করব। তারপরে আছে ওয়ার্ম, তাই না? ওয়ার্ম মানে কি? গরম। গরম। এটাকে আবার কার্ড। হাইসও বলা হয়। হ্যাঁ, হাইস। হাইস গরম। বিপরীতে আমরা কি বলতে পারি? ওয়ার্মের বিপরীতে ব্যবহার করব আমরা কুল। কি ব্যবহার করব? কুল। কা উমলাউট হা এল, কুল। আবার হাইসের বিপরীতে আমরা বলতে পারি কাল। হাইসের বিপরীতে কাল্ট। কাল্ট, কেন? তারপরে যদি দেখি আমরা আরো একটা হচ্ছে ফ্রেন্ডলিশ, একটা আছে না? ফ্রেন্ডলি বলি যে ফ্রেন্ডলিশ, এটাকে আমরা উন লাগাই দিলে হয়ে যায় unfreundlich, genau. Unfreundlich. তারপরে একটা আছে না glücklich, একটা অ্যাডজেক্টিভ আছে কি glücklich, ভাগ্য। হ্যাঁ, আর unglücklich। glücklich এটা বিপরীত আমরা বলতে পারি unglücklich, অর্থাৎ লাকি আর আনলাকি। হ্যাঁ, লাকি আনলাকি, বা আমরা glücklich মানে হ্যাপিও বলি, হ্যাপি আনহ্যাপি। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে একটা আছে schnell, schnell তাড়াতাড়ি, দ্রুত, langsam। schnell বিপরীতে langsam। তারপরে আমাদের আরো আমরা বলতে পারি ফ্রাই, ফ্রাই মানে কি? ফ্রি। এটা বিপরীতে আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ besetzt, ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত। আবার আরেকটা আছে beschäftigen, ওটা মানে হচ্ছে ব্যস্ত থাকা। beschäftigen মানে কি? ব্যস্ত থাকা। যেমন আমি ফ্রি ছিলাম না, অথবা আমি ব্যস্ত ছিলাম, এটা আপনি এভাবে বলতে পারেন ich habe besetzt। আপনি যখন habe দিয়ে বলবেন তখন বলবেন ich habe besetzt। আর যখন আপনি ভার্বটা ব্যবহার করবেন তখন আপনি বলতে হবে ich habe beschäftigen। এখানে একটা umlaut হবে, beschäftigen, ich habe beschäftigen। তখন হয়ে যাবে কি? এটা ভার্বের। ঠিক আছে, আমরা দুইভাবে বলতে পারবো। তারপর আরো কিছু আছে, দেখি আরো কিছু অ্যাডজেক্টিভ দেখার চেষ্টা করি আমরা। অনেকগুলো এটা ব্যবহার হয় আমাদের A1 লেভেলের। একটা আছে নাস, নাস মানে কি? ভেজা। বিপরীত আমরা বলতে পারি কি? ভেজা। ট্রকেন, শুকনো। শুকনো। ট্রকেন মানে শুকনো বা ড্রাই। তারপরে আছে আমাদের পুংক্লিশ, একটা আছে না? হ্যাঁ, পাংচুয়াল। আর পাংচুয়াল না, পুংক্লিশ। এটার বিপরীত আমরা বলতে পারি unpünktlich। হ্যাঁ, পুংক্লিশ, unpünktlich, জানো। তারপরে sauber একটা আছে, মানে কি? পরিষ্কার। এটার বিপরীতে কি? schmutzig। হ্যাঁ, আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক পরিমাণে জানতে হবে। আপনি অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন, ভার্ব বলেন, নোমেন বলেন, অন এভারেজ যখন সব ভোকাবুলারি আপনার আয়ত্ত থাকবে তখন দেখবেন আপনি কথা বলে মজা পাচ্ছেন, শুনে মজা পাচ্ছেন, পড়ে মজা পাচ্ছেন। সো ইন টোটাল আলটিমেট আমার যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভোকাবুলারির। সো আমি যত বেশি আমরা ভোকাবুলারি জানবো তত বেশি আমরা কি পড়তে পারবো। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে একটা ভোকাবুলারি প্লেলিস্ট করব, যেখানে আমরা A1 লেভেলের যত ধরনের ভোকাবুলারি আমরা পড়তে পারি, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, ভার্ব হোক, নোমেন হোক, সবগুলো আমি চেষ্টা করব ওই প্লেলিস্টের মাধ্যমে তুলে ধরার, যাতে করে যারা বাসায় নিজে নিজে পড়তে চান বা বসে বসে এই স্কিলটাকে ডেভেলপ করতে চান তাদের জন্য একদম সহায়তা হতে পারে এটা। ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, তারপরে আরো কয়েকটা আছে, আমরা দেখি। একটা আছে হোফলিশ, তাই না? আশাবাদী। এটার বিপরীতে আমরা বলতে পারি unhofflich। হ্যাঁ, unhofflich। একটা আছে ordentlich, মানে হচ্ছে শৃঙ্খল আর কি। ordentlich মানে হচ্ছে শৃঙ্খল। এটাকে আমরা বিপরীতে বলি যদি unordentlich দিলে হয়ে যাবে unordentlich, উশৃঙ্খল। ঠিক আছে। তারপরে একটা আছে
লাং তো বলেছি আমরা না, লাংজাম এগুলো পড়েছি। লুস্টিক একটা আছে না, লুস্টিক, হ্যাঁ ফানি, ফানি। ফানি এটা বিপরীত হতে পারে কি? এয়ার্নস্ট একটা হতে পারে, মানে গুরুতর হ্যাঁ বা রাগান্বিত। সিরিয়াসলি এমন কিছু। তারপরে এটা বিপরীত আবার ভুটেন্ট হতে পারে, মানে সিনোনিম আছে কয়েকটা, যেমন ভুটেন্টও ব্যবহার করতে পারি আমরা। ভুটেন্ট, ভুটেন্ট মানে হচ্ছে রাগান্বিত, অ্যাংরি। হ্যাঁ, তারপরে আরো দুইটা আমাদের অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে ম্যানলিশ, তাই না? ম্যানলিশ, ভেবলিশ, ইয়া মানে হচ্ছে মেল ফিমেল, মেল ফিমেল। ভেবলিশ না ভাইবলিশ ভাই? সরি, ওটা ভাইবলিশ হবে, ভাইবলিশ, এখানে একটা ই হবে, ভাইবলিশ। তারপরে আমাদের একটা হচ্ছে শান্ত, রুহি, তাই না? রুহি, ইয়া শান্ত। রুহি। এটার বিপরীতে আমরা বলতে পারি নার্ভাস, নার্ভাস। তারপর লাউডও মনে হয় এখানে যায়, হ্যাঁ যে হট্টগোল জাতীয় হ্যাঁ, হট্টগোল, বিষয়টা। লাউডও বলতে পারি আমরা এটা বিপরীতে। ঠিক আছে, তারপরে স্বের আমরা দেখেছি। আরো কি আছে মনে পড়ছে না অ্যাকচুয়ালি এগুলা। ও, একটা আছে বৃষ্টি, তাই না? ইয়া বৃষ্টি, উনবৃষ্টি, উনবৃষ্টি, বৃষ্টি, উনবৃষ্টি আমরা বলতে পারি এটাকে। তারপরে একটা আছে না, সুস, 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 তাই না? সুস মানে কি? মিষ্টি, সুইট। এটাকে বিপরীত আমরা জাবের বলতে পারি, টক। হুম, তারপরে একটা আছে ভাইট, ভাইট মানে হচ্ছে দূর, তাই না? ভাইট মানে কি? ভাইট দূর। মানে হচ্ছে দূর, বিপরীত আমরা বলতে পারি না, নিয়ার বাই, কাছে, নিয়ার বাই, কাছে, তাই না? তারপরে একটা আছে গ্লাট, গ্লাট একটা আছে, মানে হচ্ছে স্মুথ। এটা বিপরীতে এটাকে বলা হয় রাও। গ্লাট মানে হচ্ছে স্মুথ। হ্যাঁ, মসৃণ টাইপের, যেমন কিছু এটা অনেক সময় অনেক জায়গায় ব্যবহৃত হতে দেখেছি এই গ্লাটটাকে। নর্মালি এটা A1 দেখিনি কোথাও, বাট আসওয়াই বেঞ্চ লেভেলে গিয়ে এটার ব্যবহার দেখেছি আমি, এই গ্লাট শব্দটা। সো একটা এগুলো ছিল মসৃণ, একটা হচ্ছে মোটামুটি, রুক্ষ। হ্যাঁ রুক্ষ। সো এগুলোই মূলত আমাদের আজকের অ্যাডজেক্টিভ ছিল। আপনার আরো আরো অনেক আছে এর পাশাপাশি, আরো অনেক অ্যাডজেক্টিভ আছে, অন্তত 150-200 বা 250 অ্যাডজেক্টিভ যদি, মানে B1 পর্যন্ত আপনাকে জানা লাগবে। 200-250 অন্তত অ্যাডজেক্টিভ জানলে বেসিক লেভেলের, তাহলে আপনি কিছু জিনিস ইজিলি কনভারসেশনে ব্যবহার করতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলাই নর্মালি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হচ্ছে। এই যে ইয়েগুলো আছে। আরো একটা আছে, যেমন আল্টেমোডিশ একটা আছে, পুরাতন। হ্যাঁ, আল্টেমোডিশ। তারপরে আমরা বলি বেসার, বেটার একটা শব্দ আছে না, বেসার, এটাও অ্যাডজেক্টিভ। তারপরে আছে আপনার বুন্ট একটা আছে, বুন্ট, বুন্ট মানে হচ্ছে কালারফুল। বুন্ট, বুন্ট মানে হচ্ছে কালারফুল, বিপরীতে আমরা বলতে পারি হ্যাঁ হ্যাঁ, schwarz weiß, schwarz weiß মানে সাদা ব্ল্যাক অ্যান্ড কালো। হোয়াইট, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে আছে durstig, durstig মানে কি? তৃষ্ণার্ত, থ্রাস্টি। ঠিক আছে, তৃষ্ণার্ত, থ্রাস্টি। আচ্ছা, এগুলো গেল আমাদের অ্যাডজেক্টিভের একটু ব্যাপার স্যাপার, যেখানে আমরা কিছু অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ দেখার চেষ্টা করেছি। এগুলো অ্যাডজেক্টিভগুলো আপনারা, এগুলো অ্যাকচুয়ালি মুখস্থর বিষয়, এগুলো প্র্যাকটিসের না। এগুলো যত বেশি বেশি মুখস্থ করবেন, বারবার বারবার শিখতে হবে এবং সেন্টেন্স মেকিং করে করে শেখার চেষ্টা করবেন, তাহলে গিয়ে দেখবেন এগুলো মনে থাকছে। ঠিক আছে, সেগুলো বেশি বেশি বারংবার আমাদেরকে কি পড়তে হবে এগুলা। আমরা
আজকে এটা প্র্যাকটিস করব গ্রামাটিভ অ্যাক্টিভ থেকে। গ্রামাটিভ অ্যাক্টিভ থেকে কিছু জিনিস আছে হালকা পাতলা, মানে একটা টপিক আছে, ওই টপিকটা একটু দেখে নিই আমরা। গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা গেল কই? এই যে, ওকে, আমরা একটু যদি সূচিপত্র বা ইনহাল্ট একটু দেখি। এখানে পার্সোনাল প্রোনোমেন, কনজুগেশন, প্রেজেন্স, জাইন হাভেন এগুলো পড়েছি সবগুলো, আমরা সব পড়া হয়েছে। ফ্রাগেন, মিট ফ্রাগে ভর্তার, ইয়ানেন ফ্রাগে এগুলো পড়া হয়েছে। নোমেন, প্লুরাল, আর্টিকেল, ডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল। এটার সলিউশনটা আমার প্লে লিস্টে পাবেন, আস্তে আস্তে দেওয়া হবে ভিডিওগুলো। এখানের মধ্যে যেটা বাকি ছিল আমাদের একটা, এই যে ইন্টারোগেটিভ এবং ডেমনস্ট্রেটিভ। আমরা যখন কোনো কিছুকে ডেমনস্ট্রেট করতে চাই, ওগুলোকে কিভাবে ব্যবহার করব, ইন্টারোগেটিভ এবং ডেমনস্ট্রেটিভ, এই টপিকটা আজকে একটু পড়বো। চলেন, 48 নাম্বার পেজ, 48. Hier das Interrogative. Welcher dieser, কোনটি, এটি, Article Interrogative und Demonstrative, Article Interrogative und Demonstrative। হ্যাঁ, এখানে কি বলছে? Welches Auto, কোন গাড়ি, dieses Auto, এই গাড়ি। আচ্ছা, dieses যে শব্দটা আছে, হ্যাঁ, dieses যে শব্দটা আছে, নর্মালি এই শব্দটা দিস অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? দিস অর্থে, দিজেস। হ্যাঁ, এই যে শব্দটা, এই শব্দটা নর্মালি ইংলিশে দিস অর্থে ব্যবহৃত হয়। তারপরে ভেলসে, এই শব্দটার সাথে আমরা আগেও পরিচিত, তাই না? ভেলসে এটার সাথে পরিচিত। এটার অর্থ কি? হুইচ, তাই না? হুইচ বা কোনটি, এই শব্দটার সাথে আমরা পরিচিত। আর দিস যেটা আছে, এটা নর্মালি দিস যে ইয়াটা শব্দটা আছে, ডেমনস্ট্রেটিভ আছে, ওইটাকেই কি নর্মালি ইন্ডিকেট করে। আচ্ছা, আমাদের আরেকটা শব্দ আছে দাস, তাই না? অনেকে কনফিউশনে থাকে। এই দাস এবং দিসের মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। নর্মালি দাস যেটা আছে, এটা কয়েকভাবে ব্যবহৃত হয়, কয়েকটা শব্দ মিনিং করে। এটা দাস যে শব্দটা, এটা কয়েকভাবে মিনিং করে। বাট দিস যেটা, এটা একদম ডিরেক্টলি দিস যেটা আছে, এই ডেমনস্ট্রেট, এটাকেই ডিরেক্ট ডেমনস্ট্রেট করে, মানে এটাইকে ডিরেক্টলি কি ইন্ডিকেট করে। কিন্তু দাস যে শব্দটা, এটা কয়েকটা শব্দকে আপনার ডিরেক্ট করতে পারে। এটা সাবজেক্ট, আপনার কনটেক্সট অনুযায়ী এটা মিনিংটা দেয়। দাস নর্মালি, আমি যদি বলি, এটা জানেন কি না জানি না, একটু তাও আইডিয়া দিয়ে দিই। এই দাস শব্দটা চার ভাবে, কয় ভাগে? চার ভাবে মিনিং দেই। একটা হচ্ছে দিস, মানে হচ্ছে এই, আচ্ছা আমি নিচে লিখি। 1 নাম্বার, এটা দিস অর্থে ব্যবহৃত হয়। 2 নাম্বার, এগুলো কিন্তু সব কনটেক্সট অনুযায়ী। 2 নাম্বার, এটা দ্যাট অর্থে ব্যবহৃত হয়। 3 নাম্বার, এটা দিজ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ প্লুরাল যেটা, দিজে। আরেকটা অর্থে ব্যবহৃত হয় এটা কনটেক্সট অনুযায়ী দোজ অর্থে। কি অর্থে? দোজ অর্থে। তাহলে দিস, দ্যাট, দিজে, দোজে, এই যে এই চারটা অর্থে নর্মালি কনটেক্সটের উপর নির্ভর করে এগুলা কি ব্যবহৃত হয়। বাট দিস যেটা আছে, বা দিস যে শব্দটা আছে, এটা নর্মালি আমরা বলি না দিস ওয়ান, দ্যাট ওয়ান, এরকম একটা শব্দ ব্যবহার করি না ইংলিশের ক্ষেত্রে? এটা ওইটা, দিস ওয়ান, দ্যাট ওয়ান, দোজ ওয়ান, দিস ওয়ান। হ্যাঁ, এই দাসটা নর্মালি এনি ভার্ব, যে কোনো ভার্বের সাথে ব্যবহৃত হয়। কিসের সাথে? কিসের সাথে ব্যবহৃত হয়? যে কোনো ভার্বের সাথে। হ্যাঁ, আর দিস যেটা আছে, দিস যেটা দেখছেন, এটা নর্মালি দিস, এখান থেকেই দিসটা আসছে। এটা তো ওই ইয়ে অনুযায়ী, আপনার
আর্টিকেল অনুযায়ী চেঞ্জ হয় আর কি, কারণ এই ডেমনস্ট্রেটিভটাও আর্টিকেল অনুযায়ী চেঞ্জ হয়। নরমালি দিজ আর, এটার ইয়েটা হচ্ছে দিজ আর, এই যেমন নরমালি হচ্ছে দিজ আর। এই দিজ আরটাও এই চারভাবে ব্যবহৃত হয়, কিন্তু এটার অর্থ একটু ওই যে আমরা ইংলিশে যেটাকে ব্যবহার করে থাকি ওই টাইপেরই ব্যবহৃত হয়। যেমন এটা হয় দিস ওয়ান, এটা অর্থ দেই দ্যাট ওয়ান, আবার এটা অর্থ দেই দিজ এ ওয়ান, আবার এটা অর্থ দেই দোজ ওয়ান, genau দোজ এ ওয়ান। ঠিক আছে, সো এগুলা নরমালি দিজ আর এটার সাথে নরমালি নোমেন ব্যবহৃত হয়, নরমালি কি নোমেন ব্যবহৃত হয়। আর দাসটা নরমালি যে কোনো ভার্বের সাথে, এটা কিন্তু আর্টিকেল দাস না, খেয়াল রাখে এটা কিন্তু আর্টিকেল দাস না। আমাদের আর্টিকেলে যে একটা দাস আছে না, দেয়াদি দাস, এটা কিন্তু ওই দাস না, এটা অনেক সাবজেক্ট হিসেবে দেখবেন এই দাসটাকে। ঠিক আছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা কিন্তু এআরজিএস এর যে ফর্মটা আছে না ওই ফর্মটাই ব্যবহৃত হয়। বাট এটা কনটেক্সট অনুযায়ী দাস হয়েছে মানে কি এআরজিএস এর ফর্ম হবে এমন না, এর কনটেক্সট অনুযায়ী মিনিং করবে, কারণ এটা দিস অর্থ দেই, এটা দ্যাট অর্থ দেই, এটা দিজ অর্থ দেই, এটা দোজ অর্থ দেই, চারটা অর্থ দেই। আবার এটা যখন ব্যবহার করবেন তখন এটা অর্থ হয়ে যাবে এরকম দিস ওয়ান, দ্যাট ওয়ান, দিস ওয়ান, দোজ ওয়ান, এভাবে কি আপনি মিনিংগুলো দেখবেন। আচ্ছা, আমরা একটু এখান থেকে আজকে দিজ এবং ভেলসেন যেটা আছে ওইটাতে একটু দেখার চেষ্টা করি। সে বলছে ভেলসেস আউটো কোন গাড়িটি। এখানে খেয়াল করেন আউটো বা গাড়ি এটার আর্টিকেলটা কি? Das Auto. দাস আউটো। সো দাস আউটো যেহেতু দাস এটার আর্টিকেল, তাই দাসের এসটা এখানে ভেলসেসের সাথে যোগ হয়ে গিয়েছে। ওই যে আমরা জানি আমরা দেয়ার দি দাস নমিনাটিভ আকুজাটিভ ডাটিভ যে পরিবর্তনটা, হ্যাঁ, যখন ইন্টারোগেটিভের সাথে হয় নরমালি তখন দাস হলে একটা এস যুক্ত হয়, দি ফেমিনিন হলে একটা ই যুক্ত হয়, আর যদি আপনার নমিনাটিভ হয় দেয়ারের ক্ষেত্রে তাহলে ভেলসার, দিজার এই টাইপের হয়। এই যেমন নিচে চারটা আছে দেখেন, ডেফিনেটিভ, ডেফিনেট আর্টিকেল দেয়ার, দাস, দি, তাই না? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক, ভেলসা যেহেতু প্রশ্নবোধক এটা শব্দ, তাই না? এটা ফ্রাগে ভর্তার একটা। এখানে দেখেন নমিনাটিভ এটা কি হয়ে গেছে, ভেলসার মান কোন লোক, ভেলসে স্কিন কোন বাচ্চা, ভেলসে ফ্রাউ, এগুলা শেষের পরিবর্তনটা খেয়াল করুন। কি অনুযায়ী পরিবর্তন হচ্ছে? আর্টিকেল অনুযায়ী। দেয়ার কারণে এখানে ভেলসার হচ্ছে, দাসের কারণে ভেলশেস হচ্ছে, এই শেষে এসটা যুক্ত হচ্ছে, এখানে শেষে ইটা যুক্ত হচ্ছে, দেখেন। অর্থাৎ শেষের যে শব্দটা আপনার দেয়ার, দি দাস, দেন দি দাস, দেম দেয়ার, দেম। আমরা যেভাবে আমাদের শর্টকাট রেসনেস এমআরএম যে শর্টকাটটা শিখছি আমরা, রেসনেস এমআরএম, ওই যে রেস মানে কি আর ই এস, তাই না? আর ই এস এই তিনটা যুক্ত হবে নমিনেটিভের ক্ষেত্রে, তারপরে আপনার আকুজাটিভের ক্ষেত্রে এন ই এস এই তিনটা যুক্ত হবে, আর আপনার ডাটিভের ক্ষেত্রে এম আর এম, অর্থাৎ এম আর এম এই তিনটা যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেয়ারের ক্ষেত্রে দেখেন ভেলসার মান কোন লোক, এটা নয়টালে কি হয়ে যাবে, ভেলশেস কিন্ড, ভেলশেস হয়ে যাবে। আবার ফ্যামিলিনে ভেলসে, প্লুরালে ভেলসে। তারপর দেখেন ডেমনস্ট্রেটিভে কি বলছে, দিজ আর মান এই লোক, দিজেস মান, দিজেস কিন্ড এই বাচ্চা, দিজে ফ্রাউ এই মহিলা, দিজে লয়েটে এই লোকজন। এই যে দেখেন এখানে কি দিজ আর দিজেস, দিজে কি অনুযায়ী চেঞ্জ হয়েছে, আর্টিকেল অনুযায়ী। অর্থাৎ এগুলো কি আর্টিকেল অনুযায়ী পরিবর্তন হয়। ইন্টারোগেটিভ এবং ডেমনস্ট্রেটিভ এই শব্দ দুইটা, ভেলসার এবং দিজার এই দুইটা শব্দ। ঠিক আছে, আমরা এখানে তাহলে প্র্যাকটিস গুলো দেখি। ডাটিভের ক্ষেত্রে দেখেন এই যে দেম মান, ভেলসেম মান, দিজেম মান, ভেলসেম কিন, দিজেম কিন নয়টালের ক্ষেত্রে। ফেমিনিনের ক্ষেত্রে ভেলসার ফ্রাউ, দিজার ফ্রাউ, ভেলসেন লয়েটেন, দিজেন লয়েটেন প্লুরালের ক্ষেত্রে। এই শেষে একটা কি দেন প্লাস এন যুক্ত যেহেতু হয় তাহলে এখানে শেষের এনটা এখানে যুক্ত হয়েছে। আমরা একটু প্র্যাকটিস করি। Nummer 1, Nominativ. Was passt zusammen? Kombinieren Sie. Welcher Kollege? Welcher? তাহলে এখানে কি হবে, এই সাইডে থেকে কি নেবেন? Dieser. Dieser, genau, এখানে Dieser. Dieser.
Welche Tür? Welche? Diese Tür. Diese, genau. Diese, যেহেতু die Tür এর আর্টিকেল কি die? Welches Buch? কোন বই? Dieses Buch. Dieses Buch. Welche Socken? কোন মোজা? Diese Diese Socken. Socken. Genau, diese Socken. Nummer 2. Nominativ ergänzen Sie die Endungen. Frau, এখানে কিছু আর্টিকেল সহ দেওয়া আছে নোমেনগুলা। Der Mantel, die Hose, die Schuhe, das Kleid, die Jacke, das T-Shirt, der Anzug und die Socken sind schön. আচ্ছা, মান বলছে অর্থাৎ হাজবেন্ড বলছে welcher Mantel? কোন মান্টেল? মান্টেল মানে হচ্ছে ওভারকোট যেটা আমরা পরি না? এটা তো আমাদের বাংলাদেশে পরা হয় না নরমালি। ওগুলা শীতের দেশে স্নোফল যেসব দেশে হয়, হ্যাঁ? ওইসব দেশে নরমালি কোট যেটা আছে ওইটা ওভারকোট আরকি একদম হাঁটু পর্যন্ত, হ্যাঁ? ওটাকে মান্টেল বলা হয়। বলছে welcher Mantel? কোন মান্টেল? তাহলে এটা কি হবে? dieser Mantel. Dieser. welche Hose? এখানে কি হবে তাহলে? Diese Hose. Diese Hose. Diese Hose. welche Hose Schuhe? welche Schuhe? Diese Schuhe. Diese Schuhe. Welches Kleid? Dieses Dieses Kleid. Genau. Welche Jacke? Diese Jacke. Diese Jacke. Welches Halstuch? মানে ঘাড় তাওয়াল? Dieses dieses Halstuch. Halstuch. Welcher Schal? মানে স্কার্ফ যেটা বলি আমরা বা শাল? Dieser Schal. Dieser Schal. Welche Stiefel? Diese? Stiefel মানে কি ভাই? আচ্ছা, স্টিফেল মানে হচ্ছে এটাকে কি বলে জানো? এটা একটা মনে হয় ইয়ার নাম আপনার, ওই কাপড়ের আর কি, ক্লাইডুং এর। একটু দেখি, আমার খেয়াল আসছে না এখন। ও স্টিফেল হচ্ছে ভাই গামবুট আছে না, ওই জাতীয়টা বুট। হ্যাঁ হ্যাঁ। ও বুট বুট বুট, genau, হ্যাঁ বুট। হ্যাঁ হ্যাঁ স্টিফেল। স্টিফেল একটা আছে, ডিরেক্ট বুট বলে আর কি ওইটাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা গামবুট আছে না যেগুলো হচ্ছে ইয়াতে পরে বরফে, ওইগুলাই। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে ডিজে ডিজে। হ্যাঁ ডিজে। এবার দেখেন Nummer 3 বলছে নোমিনাটিভ ergänzen Sie die Endungen. Kindergärtnerin. Welch dash Kinder sind denn ihre Kinder? Kinder প্লুরাল, তাহলে কি হবে এখানে? welche হবে, welche, ja, welche Kinder sind denn ihre Kinder? আপনার বাচ্চা তাহলে কোনগুলো? Das kleine Mädchen da rechts, সেখানের ডান দিকে ছোট কিশোরীটি, und der blonde Junge da hinten, এবং ব্রাউন কালারের স্বর্ণকেশী ইয়াং যুবক দা হিনটেন পিছনে, ওখানে পিছনে। কিন্ডারগার্টেনের বলছে দিস ড্যাশ ম্যাটশন, এখানে কি হবে? ম্যাটশন যেহেতু দাস ম্যাটশন, হ্যাঁ dieses Mädchen. dieses Mädchen, এই কিশোর মুটার, ইয়া হ্যালো লিজা। কিন্ডারগার্টেন বলছে und welch dash Junge? welcher Junge. welcher Junge, Junge der Junge, তাই না? der Junge, Ja. die Junge না, die Junge নাকি প্লুরাল? হ্যাঁ der Junge আর কি, der Junge, welcher Junge. ওকে, মুটার বলছে ড্যাশ ব্লন্ডে, তাহলে দেয়ার যেহেতু ব্লন্ডে কি Yeah. দেয়ার, তাহলে দিজ আর ব্লন্ডে, Dieser Blonde. এই স্বর্ণকেশী সুশে ইয়ঙ্গে দা হিনটেন, Geschenke Inten. হ্যাঁ মিষ্টি ছেলে। কিন্ডারগার্টেনে বলছে ও মিষ্টি ছেলেটার পিছনে। দিস ড্যাশ war Diese problematisch, Kinder. হ্যাঁ diese Kind নাকি dieses Kind, কোনটা? বা diese diese Kind Das- নাকি das হ্যাঁ, Kind, das die Kind। Kinder, খেয়াল করুন die die Kinder, Kinder. হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে das Kind, শুধু das হবে এখানে কারণ এটা তো সিঙ্গুলার। বলছে ও dieses Kind war problematisch, এই এটা বাচ্চাটি হবে ছিল প্রবলেম। dieses। হ্যাঁ dieses, হ্যাঁ কারণ এখানে শুধু কিন্ড, যদি এখানে কিন্ডার থাকতো তখন আমরা ভাবতাম এটা কি দি কিন্ডার, কারণ প্লুরালে দি diese হয়। Kinder, ja diese das হইতো Kind, তাহলে। die হ্যাঁ। Kinder, das Kind, die Kinder, genau. Okay. Nummer 4, Nominativ und Akkusativ ergänzen Sie die Endungen. Linda বলছে welch dash Tasche findest du schöner? Tasche তাহলে die welche Tasche, Tasche. welche Tasche welche। findest du schöner?
ড্যাশ হিয়ার oder ড্যাশ দা। তাহলে এখানে কি হবে? diese hier oder diese da? এখানেরটা নাকি ওখানেরটা? ডিজে হিয়ার, ডিজে হ্যাঁ, হিয়ার, diese hier oder diese da? এখানেরটা নাকি ওখানেরটা? ডিজেটা, এটা বলছে ich finde die ড্যাশ schöner. Ich finde ডিজে শুনা, diese schöner. আমি মনে করি এটা সুন্দর। আবার weil ড্যাশ ist auch gut zum Einkaufen. কোনটি? আবার welche ist auch gut, welche, welche, welche ist auch gut zum Einkaufen. আবার কোনটি কি ভালো কেনার জন্য? লিন্ডা বলছে keine, আবার das ist egal, whatever. Ich nehme diese. আমি nehme নিব diese, ja, এইটা। এটাই। genau. আরো দুই একটা প্র্যাকটিস আছে যেগুলো আপনারা বাসায় নিজেরা করে ফেলবেন। আপাতত দুই একটা তো করাই দিলাম এখানে। আর এরই মাধ্যমে আমাদের শেষ হচ্ছে A1 এর গ্রামার। আর গ্রামার কোনো বাকি নেই আমাদের। আমরা দেখেন এখান থেকে যদি আমরা একটু সূচিপত্র বা ইনহালটা দেখি, পার্সোনাল প্রোনোমেন পড়ছি, কনজাংটিভ প্রেজেন্স, sein haben, অর্থাৎ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদেরকে মোটামুটি প্র্যাকটিস করানো হয়েছে গ্রামারের পাশাপাশি। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা টপিক বুঝানোর পরে এখান থেকে প্র্যাকটিস করিয়েছি আপনাদেরকে। সো মোটামুটি এখান থেকে আমাদের এই 34 পর্যন্ত হচ্ছে আমাদের A1 এর, মাঝখানে কয়েকটা A2 আছে, ওগুলা ছাড়া বাকিগুলো আমরা সবগুলোই কি প্র্যাকটিস করা শেষ। সো das ist alles, আমাদের সবই শেষ, alles ist fertig। এবং আমরা এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের বই প্র্যাকটিস। হ্যাঁ, আমাদের বইয়ের কিছু চ্যাপ্টার বাকি আছে, ওগুলো করব। আর আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এক্সাম প্রিপারেশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে ভোকাবুলারি যে প্লেলিস্ট ওটা তৈরি করার চেষ্টা করব। আপনারা জাস্ট বাসায় বসে নিজের প্র্যাকটিস করতে থাকুন এবং খুব বেশি আপনাদেরকে ফ্লাইসিস বা পরিশ্রমী হতে হবে। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি বারবার, ভোকাবুলারি অনেক বেশি পরিমাণে আমাদেরকে শেখা লাগবে। উইদাউট ভোকাবুলারি ohne Vokabel können wir nicht verbessern. ভোকাবুলারি ছাড়া আমরা ইমপ্রুভ করতে পারবো না। können wir nicht sprechen, আমরা কথাবার্তা বলতে পারবো না। সো für die Vokabel müssen wir viel Wörter kennen. আমাদেরকে অনেক ভোকাবুলারি জানতে হবে। আমাদের ভোকাবুলারির জন্য কি für sprechen, কথা বলার জন্য, für schreiben, für lesen, für hören, এগুলোর জন্য müssen wir viele Vokabel, müssen wir viele Wörter kennen. আমাদেরকে অনেক ভোকাবুলারি, অনেক শব্দ আমাদের কি করতে হবে? আয়ত্ত করতে হবে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নোমেন, যাই হোক না কেন। egal. Irgendwie können wir das schaffen. আমাদেরকে এগুলো ম্যানেজ করতে হবে। Irgendwie können wir das erlernen. আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। anyhow, somehow, আমাদেরকে এগুলো মুখস্থ করা লাগবে। সো এগুলো ছাড়া কোনো গতি নেই, কোনো পথ নেই। আমরা অর্থ করতে পারবো না, সেন্টেন্স মেক করতে পারবো না, বুঝতে পারবো না। ঠিক আছে? সেগুলো আমাদের জন্য আবশ্যক। সো এগুলো আমরা প্র্যাকটিস, বারংবার প্র্যাকটিস করব, বেশি প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আশা করি আমাদের হয়ে যাবে। সো আজকের ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের A1 এর গ্রামার টপিক। আরো যদি ছোটখাটো কিছু গ্রামার থাকে, একদম খুঁটিনাটি যদি থাকে, তাও কিছু বেঁচে যায়, এগুলো আমরা এক্সাম প্রিপারেশনের সময় টুকটাক দেখে নিব। বাট আমাদের যতটুকু সিলেবাস আছে মোটামুটি ওই সিলেবাস অনুযায়ী আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি A1 এর গ্রামার টপিকগুলো। আর যে ওয়েবসাইটগুলো দেখিয়েছি আমরা ক্লাসের শুরুতেই দেখেছি, ওগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবেন। VHS লার্ন পোর্টাল, আরো কয়েকটা আছে যেগুলোর আমি হয়তো নাম বলতে পারছি না বা দেখাতে পারছি না। আপনারা জাস্ট রিসোর্সগুলো নিজেরা ঘাটাঘাটি করে এগুলো বের করে নেবেন। ঠিক আছে? তখন ইনশাল্লাহ দেখবেন আপনার ইমপ্রুভ হচ্ছে, আপনার সংশোধন হচ্ছে ভুলগুলো। হ্যাঁ, সো বারবার প্র্যাকটিস করতে থাকুন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।